হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা রিলেশনের কিছু এমসিকিউ এবং কিছু শর্ট কোয়েশ্চেন ডিসকাস করব। তো শুরু করা যাক। প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ রিলেশনস দ্যাট ক্যান বি ডিফাইন্ড অন দ্য সেট ক্যাপিটাল এ 1 2 3 4 ইজ। কোন অপশনটা হবে চারটের মধ্যে? 2 to the power 4, 2 to the power 8, 2 to the power 12, 2 to the power 16। তো আমি আগের যে ভিডিওটা সেখানে বলেছিলাম যে কোনো সেটের মধ্যে যতগুলো মেম্বার থাকে যদি একই সেটের উপর হয়, মানে এ সেটের উপরে হয়, তাহলে রিলেশন আর কিছু না, এ ক্রস এ এর সাবসেট। এ ক্রস এ মানে এখানে এ এর মধ্যে মেম্বার তাহলে কতগুলো আছে? চারটে। তাহলে 4 ক্রস 4 মানে 2 to the power 4 ক্রস 4 বা 2 to the power n স্কোয়ার। যদি নাম্বার অফ টার্মস বা এলিমেন্ট এ এর মধ্যে n হয় তাহলে 2 to the power n স্কোয়ার রিলেশন ডিফাইন করা যাবে। তার মানে 2 to the power 4 into 4 মানে 2 to the power 16। এটাই হবে অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম দ্য সেট ক্যাপিটাল এ টু দ্য সেট ক্যাপিটাল বি ইজ। এক্ষেত্রে এ থেকে বি তে কতগুলো রিলেশন হবে সেটা বলেছে। তো এ এর মধ্যে নাম্বার অফ টার্মস হচ্ছে তিনটে, বি এর মধ্যে দুটো, যার ফলে 2 to the power 3 into 2 মানে 2 to the power 6। এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে ক্যাপিটাল এ সেটটা বলে দেওয়া আছে 8 9 10 11, বি সেটটা 2 3 4 5। আটটা রিলেশন ফ্রম এ টু বি ডিফাইন্ড বাই এক্স আর ওয়াই মিনস ওয়াই ডিভাইডস এক্স, দেন দ্য ডোমেইন অফ আর। তো প্রথমে আরটাকে লিখি। তো আরটা হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো এ ক্রস বি থেকে আসবে সাজ দ্যাট ওয়াই ডিভাইডস এক্স, মানে এই যে সেকেন্ড যে জিনিসটা সেটা এক্সটাকে ডিভাইড করবে। তো এইরকম কতগুলো মেম্বার পাবো, কিন্তু আমাকে যেহেতু রিলেশনটা এ ক্রস বি এর সাবসেট হয় তাহলে প্রথমে কিন্তু এ এর এলিমেন্ট গুলোকে নিয়েই কাজ করতে হবে। তো 8 2 যদি করা হয় তাহলে দেখছি 2 8 কে ডিভাইড করছে, তাহলে এই এলিমেন্টটা কিন্তু হবে। আর 8 দিয়ে নিতে গেলে এখানে কিন্তু 4টাকে নেওয়া যাবে, 8 4, কারণ 4 8 কে ডিভাইড করে। বাদ বাকি আর হবে না। 3 5 নেওয়া যাবে না, কারণ 8 কে ডিভাইড করবে না 3 আর 5 উভয়। আর 9 যদি দিয়ে স্টার্ট করি তাহলে 9 দিয়ে কিন্তু শুধু ডিভিশন করবে 9 কে 3, তাহলে 9 3টা কিন্তু আর এর মধ্যে থাকবে। আর 9 দিয়ে স্টার্টিং ওয়ালা এলিমেন্ট কিন্তু থাকবে না। 10 দিয়ে যদি স্টার্ট করি তাহলে 10 দিয়ে 2 আর 10 দিয়ে 5, এই দুটো দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে 10 2 আর 10 5 হয়ে যাবে আর এর মেম্বার। এবার ডোমেন অফ আর কোনগুলো? এই যে প্রথমে মানে এক্স গুলো যেগুলো রয়েছে, এক্স কমা ওয়াই এর যে এক্স গুলো, এখানে 8 দুবার আছে, 9 একবার, 10 একবার। তো দুবার করে লেখার কোনো মানে হয় না, আলাদা আলাদা করে যে নাম্বার গুলো পাবো 8 9 10 সেইগুলোই হয়ে যাবে ডোমেন অফ আর। আর ওয়াই গুলো যদি হয় সেগুলো হয়ে যাবে রেঞ্জ অফ আর। তো ডোমেন অফ আর বা সংজ্ঞার ক্ষেত্র বলেছে, সংজ্ঞার ক্ষেত্র বা ডোমেন হচ্ছে 8 9 10, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে আরটা ডিফাইন করা আছে সেই সমস্ত এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড মড এক্স লেস দেন 3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 3। এক্সটা ইন্টিজার হবে এবং ওয়াইটা মড অফ এক্স মাইনাস 3 হবে। তো তাহলে রেঞ্জ অফ আর কত হবে? তো আরটাকে আগে ভদ্রসভ্যভাবে লিখেছি, যেহেতু এক্সটা জেড মানে ইন্টিজারে বিলং করে বা ইন্টিজার এবং মড এক্সটা লেস দেন 3, তাহলে এবং ওয়াইটা মড এক্স মাইনাস 3, তাহলে ইন্টিজার যেহেতু সেহেতু মড এক্স লেস দেন 3 কে স্যাটিসফাই করবে কি, মানে এটার যদি ভাঙা হয় মডটাকে তাহলে হবে -3 থেকে 3 এর মধ্যে এক্স এর ভ্যালুগুলো লাই করবে। এবার এখানে স্ট্রিক্টলি লেস দেন আছে, তাহলে 3 বা -3 কে নেওয়া যাবে না। তাহলে হবে কি -2 -1 0 1 2 এগুলো হবে এক্স এর ভ্যালু। তাহলে এই এক্স এর ভ্যালুগুলো যদি এখানে বসানো হয় তাহলে ওয়াইটা বেরিয়ে যাবে। তাহলে ওয়াই সমান মড অফ এক্স মাইনাস 3। তো প্রথমত এক্স এর ভ্যালু যদি -2 বসানো হয় তাহলে -2 -3 মানে -5, কিন্তু তার মড আছে বলে এটা শুধু 5 হবে। সিমিলার প্রসেসে -1 বসালে 4 হবে, 0 বসালে 3, 1 বসালে 2, 2 বসালে 1। তাহলে আলটিমেটলি এখানে চেয়েছে রেঞ্জ অফ আর। রেঞ্জ মানে এই ওয়াই গুলোকে বার করতে হবে, মানে এখানে 5 4 3 2 1। তো 5 4 3 2 1 এই অপশনটা, সি অপশনটা হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে এ রিলেশন ফাই ফ্রম সি টু আর ইজ ডিফাইন্ড বাই এক্স ফাই ওয়াই ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই মড এক্স ইকুয়ালস টু ওয়াই, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। তো এখানে বলা আছে যে এক্স আর ওয়াই এর মধ্যে, মানে এক্স কমা ওয়াই এরা এই রিলেশন ফাই এর মধ্যে বিলং করবে যদি মড এক্সটা ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে কার মড করলে এই, মানে প্রথম যে টার্মটা রয়েছে ফাই এর প্রথমে সেইটার মড করলে এইটা আসতে হচ্ছে। তো এখানে চারটে অপশনের মধ্যে অপশনগুলো টেস্ট করতে হবে। তাহলে এর যদি মডিউলাস ভ্যালু বের করি কমপ্লেক্স নাম্বার 2 + 3i এর, সেটা হয় √2² + 3² মানে √4 + 9 মানে √13। তাহলে √13 তো 13 এর সাথে ইকুয়াল নয়, তাহলে এই অপশনটা হচ্ছে না। সিমিলার প্রসেসে
এর মড করলে 3, সেটা -3 সঙ্গে ইকুয়াল হবে না। এই 1 প্লাস আই এর মড করলে রুট ওভার অফ 1 প্লাস 1 মানে √2, কিন্তু 2 এর সঙ্গে ইকুয়াল হবে না। আই এর মড করলে কিন্তু 1ই আসবে, কারণ আই মানে 0 প্লাস 1 ডট আই, তাহলে √ অফ 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √1 মানে 1, তাহলে ইকুয়াল টু 1, তাহলে এইটা স্যাটিসফাই করছে, তাহলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ক্যাপিটাল এ বলে দেওয়া আছে 1 2 3, তাহলে দ্য নাম্বার অফ রিলেশন কন্টেনিং 1 2 1 3 হুইচ আর রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ ইজ। মানে কি, এখানে এ সেটটা বলে দেওয়া আছে 1 2 3, এবং রিলেশনের মধ্যে এই দুটো এলিমেন্টকে রাখতেই হবে 1 2 1 3, এবং এর সাথে আর কি কি অ্যাড করলে সেটা রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে কিন্তু ট্রানজিটিভ হবে না। তো এখানে দেখা যাচ্ছে যে রিলেশন আরটা আমি যদি 1 1 2 2 3 3 নিই তবে গিয়ে রিফ্লেক্সিভ হবে, কারণ এ সেটে আমার 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, রিফ্লেক্সিভ হতে গেলে 1 1 2 2 3 3 থাকতেই হবে। তার সঙ্গে 1 2 আর 1 3 কেও রাখতে বলেছে কোয়েশ্চেনে, এবং কোয়েশ্চেনে বলে দেওয়া আছে সিমেট্রিক, তাহলে সিমেট্রিক হতে গেলে 1 2 যেহেতু আছে 2 1 কেও রাখতে হবে, 1 3 যেহেতু আছে 3 1 কেও রাখতে হবে। তো এইটাই হচ্ছে রিলেশন, কারণ এর বাইরে আমার আর কিছু করার দরকার নেই। মানে এরকম কতগুলো রিলেশন পাওয়া যাবে যেটা ট্রানজিটিভ হবে না। এক্ষেত্রে ট্রানজিটিভ হচ্ছে না, তার কারণটা কি, এখানে দেখা যাচ্ছে আমি যদি এইটা নিই, এই যে 2 1 আর 1 3, এইটাকে যদি নিই 2 1 আর 1 3 এটাকে যদি নিই, তাহলে 1টা অফ করলে 2 3, 2 3টা কিন্তু রিলেশনে নেই, তাহলে ট্রানজিটিভ হচ্ছে না। তাহলে কিন্তু এইরকম একটাই রিলেশন পাবো, কারণ এর সাথে যদি আমি 2 3 অ্যাড করি, 2 3 অ্যাড করলে সিমেট্রিকের জন্য আমাকে 3 2 অ্যাড করতে হবে, কিন্তু সেটা তো হয়ে গেলে গোটা সব কটাই হয়ে যাবে, মানে ট্রানজিটিভও তখন হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হচ্ছে না। মানে এরকম কিন্তু একটাই রিলেশন পাওয়া যাচ্ছে যেখানে 1 2 আর 1 3 কে কন্টেন্ট করিয়ে রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক হবে কিন্তু ট্রানজিটিভ হবে না। তো এই জন্য অপশনটা এখানে কিন্তু এ অপশনটাই হচ্ছে, মানে কতগুলো এরকম রিলেশন পাওয়া যাবে সেটা জিজ্ঞেস করেছিল, তাহলে একটাই পাওয়া যাবে। এরপরে আসি কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে, এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 1 3 5, বিটা 2 4 6, আটটা রিলেশন ডিফাইন্ড বাই এক্স আর ওয়াই মানে এক্স প্লাস ওয়াই ইভেন। এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, তাহলে আটটা একটা ভয়েড রিলেশন ফ্রম এ টু বি দেখাও। মানে আর এর মধ্যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যাদের সাম বা যোগফল ইভেন বা যুগ্ম সংখ্যা হবে। তাহলে সেই সমস্ত এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। ইভেন মানে যুগ্ম বা জোড় সংখ্যা। তাহলে এখানে এ আর বি এর যোগ করলে কোনোটাই কিন্তু এলিমেন্টই কিন্তু কোনো এলিমেন্টই জোড় আসবে না, কারণ 1 প্লাস 2 করলে 3, 3 প্লাস 4 করলে 7, 5 প্লাস 6 11, 5 প্লাস 2 7, 5 প্লাস 4 9, 5 প্লাস 6 11, সব কিন্তু অড নাম্বার পাচ্ছি, কোনো ইভেন নাম্বার আসছে না। তাহলে এই রিলেশনটা ফাই হয়ে গেল, মানে নাল রিলেশন বা ভয়েড রিলেশন। তো এটাই শো করতে বলেছিল, হয়ে গেল। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ক্যাপিটাল এটা বলে দেওয়া আছে যে এলিমেন্ট এ বি সি ডি আছে, এর মধ্যে আটটা রিলেশন হচ্ছে এর উপর এরকম ভাবে গিভেন আছে, এ এ এ সি সি এ সি সি ডি ডি আর এর মধ্যে বিলং করে, আটটা রিফ্লেক্সিভ হবে কিনা শো করতে বলেছে। তো এবার রিফ্লেক্সিভ হতে গেলে আমি বলেছিলাম এই সেটের মধ্যে যতগুলো মেম্বার থাকে প্রত্যেকটার সেম পেয়ার কিন্তু আর এর মধ্যে থাকতে হয়, মানে এ এ বি বি সি সি ডি ডি এগুলো আর এর মধ্যে থাকতে হবে, কিন্তু এ এ সি সি ডি ডি আছে কিন্তু বিবিটা নেই, তাহলে বিবি যেহেতু নেই তাহলে আরটা রিফ্লেক্সিভ হবে না। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে এক্স বলে দেওয়া আছে 1 2 3 4 একটা সেট, আটটা রিলেশন অন এক্স এমন ভাবে ডিফাইন করা আছে, দেওয়া আছে 1 2 3 4 2 2 4 3 2 3 আর এর মধ্যে বিলং করে, এটা সিমেট্রিক হবে কিনা চেক করতে বলেছে। এবার সিমেট্রিকের ডেফিনেশন আমরা কি জানি, যে আর এর মধ্যেই যে কোনো এলিমেন্ট যদি তুলি তার উল্টোটা, মানে এ কমা বি টাইপের এলিমেন্ট তুললে বি কমা এটা আর এর মধ্যেই থাকতে হয়। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 2 এলিমেন্টটা আর এর মধ্যে রয়েছে, তাহলে একে উল্টালে 2 কমা 1 সেটা কিন্তু আর এর মধ্যে নেই, তাহলে যেহেতু নেই আর এর মধ্যে তাহলে আরটা কিন্তু আর সিমেট্রিক হবে না, থাকলে হয়ে যেত। এবার নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে এ বলে দেওয়া আছে 1 2 3 4, আর রিলেশনটা এ এর উপর ডিফাইন করা আছে এরকম ভাবে কোশ্চেনে গিভেন আছে যে 1 1 2 2 3 4 3 3 2 1 4 3, এটা আর এর মধ্যে বিলং করে, তো আরটা ট্রানজিটিভ অন এ হবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে 3 4 আর 4 3 এটা উভয়ই কিন্তু আর এর মধ্যে আছে, এই যে আরটা এখানে গিভেন আছে 3 4 4 3, তাহলে 3 4 4 3 মানে 4 এ শেষ হচ্ছে এখানে 4 এ স্টার্ট হচ্ছে, তাহলে অমিট করলে মানে 3 4 4 3 উভয়ই আর এর মধ্যে আছে, কিন্তু 3 সমান তো 4 আমরা বলতে পারি না, কারণ এটা অ্যান্টিসিমেট্রিক মানে বিপ্রতিসম হবে কিনা চেক করতে বলেছে।
তাহলে বি প্রতিসম বা অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশনই হচ্ছে যে যদি এ কমা বি টাইপের এলিমেন্টটা আরে থাকে এবং বি কমা এ টাইপের এলিমেন্টও যদি আরে থাকে তাহলে এ ইকুয়াল টু বি শো করা। কিন্তু এখানে আমি দেখছি 3 4 আরে আছে, 4 3ও আরে আছে, তাহলে কিন্তু 3 = 4 আমরা কোনোদিন বলতে পারি না, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে এটা 1 2 3 4 রিলেশন আরটা এরকম ভাবে ডিফাইন করা আছে, আরটা ট্রানজিটিভ অন এ হবে কিনা চেক করো। তো এখানে 2 3 আরে বিলং করছে, 3 1ও আরে বিলং করছে, তাহলে 3টা যদি অমিট করে 2 1টা বলি তাহলে 2 1টা কিন্তু আরে নেই। তো যদি না থাকে তাহলে আর ট্রানজিটিভ হবে না, আর যদি থাকতো তাহলে ট্রানজিটিভ হতো। মানে ট্রানজিটিভের ডেফিনেশন হচ্ছে এ বি আর বি সি যদি আরে থাকে তাহলে বিটাকে অমিট করে এ কমা সিটাকেও আরে থাকতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 3 আরে আছে, 3 1 আরে আছে, তাহলে 3টাকে অমিট করে 2 1 এটা আরে নেই, যার ফলে আরটা ট্রানজিটিভ হলো না। নেক্সট যে প্রবলেম সেটা বলেছে যে ক্যান এ রিলেশন অন আর ক্যান এ রিলেশন আর অন এ সেট এ বি বোথ সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক, মানে একটা রিলেশন এ সেটের উপর উভয়ই কি সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক মানে প্রতিসম এবং প্রতিসম হতে পারে, সেটা কোয়েশ্চেন। তো এমন একটা রিলেশন আমি এখানে দেখিয়েছি যে আরটা সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো সাজ দ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই, এটা কিন্তু সিমেট্রিকও হয়ে যাবে অ্যান্টিসিমেট্রিকও হয়ে যাবে। কেন সিমেট্রিক এই কারণে হবে যে এক্স ইকুয়াল টু ওয়াই, তো তো এক্স ইকুয়াল টু ওয়াই গুলো সব থাকা মানে অটোমেটিক্যালি উল্টোটাও থেকে যাবে, এক্স ওয়াই থাকলে ওয়াই এক্সও থেকে যাবে, কারণ ওরা দুজনেই তো ইকুয়াল। আর অ্যান্টিসিমেট্রিকও হবে কারণ যে সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে বা ওয়াই কমা এক্স গুলো থাকবে তারা তো ইকুয়াল, কোশ্চেনে ইকুয়াল ধরে নিয়েছে এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে অ্যান্টিসিমেট্রিকও হয়ে যাচ্ছে, সেটাই অ্যান্টিসিমেট্রিক ডেফিনেশন। তাহলে এই রিলেশনটা কিন্তু দুটোই হতে পারে। এবার নেক্সট ডোমেন বার করতে বলেছে এবং রেঞ্জ বার করতে বলেছে কিছু রিলেশনের। তো প্রথম যে রিলেশনটা দেওয়া আছে সেই সমস্ত এ কমা 1/a যেখানে 0 <a <5 এবং এটা একটা ইন্টিজার কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে এখানে এটা যেহেতু 0 to 5 বিলং করে তাহলে এটা 1 2 3 4 হতে পারে। তাহলে এই যদি 1 বসাই তাহলে 1 1, এটা 2 বসালে 2 হাফ, 3 বসালে 3 1/3, 4 বসালে 4 1/4, তাহলে ডোমেন মানে প্রথম গুলো 1 2 3 4 সেটা হয়ে গেল একটা সেটের আকারে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে ডোমেন। আর রেঞ্জ অফ আর1 হচ্ছে পরের গুলো 1 হাফ, 1/3, 1/4, তাহলে এইগুলো হয়ে গেল রেঞ্জ অফ আর1। এবার নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সেই আর2টা বলে দেওয়া আছে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো সাজ দ্যাট এক্স ওয়াই ইন্টিজার অ্যান্ড এক্স ডট ওয়াইটা 4, মানে এদের প্রোডাক্ট করলে আমরা 4 পাবো। তাহলে ইন্টিজার এবং প্রোডাক্ট করলে 4 পাবো, সেটা হচ্ছে 1 4 4 1 2 2 -1 -4 -4 -1 -2 এইগুলো করলে কিন্তু আমরা 4 পাবো, মানে প্রোডাক্ট করলে দুটো দুটো টার্মে। তাহলে ডোমেনটা কি কি হলো এখানে, ও -4 -2 -1 1 2 4, মানে এখানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লিখেছি। আর রেঞ্জটাও ওই একই হবে -4 -2 -1 1 2 4, কারণ এই প্রথমের গুলো ওই টার্ম গুলো আছে, পরের গুলো ওই একই টার্ম আছে। পরের প্রবলেম এখানে বলে দেওয়া আছে যে এক্স কমা ওয়াই গুলো সেই রিলেশনে থাকবে যদি এক্সটা ন্যাচারাল নাম্বার এবং ওয়াইটা ন্যাচারাল নাম্বার বিলং করে এবং 2x + y = 14 হয়। তাহলে 2x + y = 14, মানে এক্স এর ভ্যালু কি বসাবো, 1 দিয়ে স্টার্ট করি, তাহলে 1 বসালে 2 × 1 মানে 2, এটা ডান দিকে গেলে 14, 1 - 2 মানে 39, এরকম করে করে সবগুলো লিখেছি। তো এক্ষেত্রে মানে আলটিমেটলি এটা এতগুলো না লিখলেও হতো, এক্স এর জায়গায় লাস্ট কত বসালে আর কি 41 অবধি পাবো, মানে এখানে যদি 20 বসাই তাহলে 2 20 40, 40 থেকে 41 থেকে 40 মাইনাস করলে y এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এর পরে আর বসানো যাবে না কারণ নেগেটিভ ভ্যালু তো ন্যাচারাল নাম্বারে থাকবে না, কারণ 21 বসালে 42 হয়ে যাবে, তো 41 - 42 মানে y এর ভ্যালু -1 হয়ে যাবে, সেটা পসিবল না কারণ x y উভয়ই ন্যাচারাল নাম্বার। তো 20 x এর লাস্ট ভ্যালু বসাতে পারবো, তার মানে x এর ভ্যালু 1 থেকে স্টার্ট করে 20 অবধি বসালাম, এটাই ডোমেন হয়ে গেল। আর y এর ভ্যালুটাও সিমিলার প্রসেসে অড নাম্বার গুলো আসছে, মানে 1 বসালে 39, 2 বসালে 37, 35 আর 20 বসালে 1। তো আলটিমেটলি কি হচ্ছে এই অড নাম্বার গুলো পাচ্ছি 1 3 5 7 9 করতে করতে 39 অবধি, এটা হয়ে যাচ্ছে রেঞ্জ অফ আর3। পরের যে প্রবলেম সেটা হলো যে এক্স কমা সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আর4 এ থাকবে যেখানে এক্স ওয়াই গুলো ইন্টিজার হবে এবং x² + y² 25। তো x² + y² করলে 25 পাবো, মানে ইন্টিজার টার্ম বা পূর্ণ সংখ্যা সেগুলো কি হতে পারে, 0 5 নিতে পারি, 0 - 5 নিতে পারি, 3 4 নিতে পারি, কারণ 3 স্কোয়ার 9 4 স্কোয়ার 16 অ্যাড করলে 25। সিমিলারলি সিম্বল গুলো চেঞ্জ করবো, একবার -3 4 নেবো, 3 - 4 নেবো, -3 - 4 নেবো, আর উল্টো পাল্টাও করতে পারি, মানে 3 4 নিলে 4 3 করতে পারি, কারণ স্কোয়ার করে অ্যাড করলে সে 25ও আসবে। এবার এখানেও সিম্বল গুলো চেঞ্জ করবো, 4 - 3 - 4 3 -4 - 3,
এবার 0 5 নিয়েছিলাম, এটা 5 0 নেওয়া যেতে পারে, আর 0 -5 নিয়েছিলাম, -5 0 নেওয়া যেতে পারে। তাহলে আলটিমেটলি এই এলিমেন্ট গুলো কিন্তু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে ডোমেন অফ R4 কি হবে না, ডোমেন মানে প্রথমগুলো দেখতে পাচ্ছি -5 থেকে স্টার্ট করে -5 -4 -3, তারপরে এখানে 0 3 আর 4, আর এখানে 5, তাহলে 5 এ গিয়ে থেমে যাচ্ছে -5 -4 -3 0 3 4 5। রেঞ্জের ক্ষেত্রেও সেই একই হচ্ছে -5 -4 -3 0 3 4 5, এখানে চেক করলেই দেখা যাবে। তাহলে এটা রেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে সেই সমস্ত x-5, 2x-7 গুলো R5 এ বিলং করবে, যেখানে x টা একটা অড ন্যাচারাল নাম্বার লেস দ্যান 10। এবার অড ন্যাচারাল নাম্বার লেস দ্যান 10 কি কি হয়, সেটা হচ্ছে 1 3 5 7 9। অড নাম্বার এবং লেস দ্যান 10 এবং ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে জিরোর ওই পাশে যেতে পারবো না, 1 থেকে স্টার্ট হবে। তো 1 3 5 7 9 নিয়ে নিলাম। এবার এক্স এর ভ্যালু যদি 1 3 5 7 9 বসানো হয়, তাহলে এইটা কি আসছে চেক করলেই হয়ে যাবে। 1 বসালে হচ্ছে 1 -5 মানে -4, এটা 2 -7 মানে -5। সিমিলার প্রসেসে 3 বসাবো, 3 -5 মানে -2, 3 2 যা 6 -1 -7 মানে -1। তো এরকম ভাবে বসে বসে এগুলো পেলাম। তাহলে ডোমেন অফ R5 কি হবে, প্রথমগুলো -4 -2 0 2 4, আর রেঞ্জ পরের গুলো -5 -1 3 7 11, এগুলো রেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট যে প্রবলেম, সেই সমস্ত x, x² - 31 গুলো হবে, যেখানে x টা একটা প্রাইম নাম্বার লেস দ্যান 12। প্রাইম মানে মৌলিক সংখ্যা, মৌলিক কিন্তু 12 বা 12 থেকে ছোট হতে হবে। তো 12 এর থেকে ছোট কি কি মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 1 5 7 11, মানে 1 5 7 11 কিন্তু 12কে ভাগ করে না, বা 12-র সাথে কোনো কমন ফ্যাক্টর নেই, যে কারণে এরা মৌলিক। কার সাথে, 12-র সাথে। তো এইবার এক্স এর এই ভ্যালুগুলো যদি এখানে বসানো হয়, তাহলে এগুলো পেয়ে যাচ্ছি। 1 বসালে প্রথমে 1 1 -30 1 মানে -30, তাহলে এখানে 1 -30 হয়ে গেল। সিমিলারলি 5 বসালে 5 5 5² -31 মানে -6, 5 -6, এটা 7 18, আর 11 বসালে 90 পাওয়া যাচ্ছে। তাহলে ডোমেন মানে প্রথমগুলো 1 5 7 আর 11, এটা একটা সেটের আকারে লিখলাম, এটা ডোমেন সেট। আর রেঞ্জ সেটটা হয়ে যাচ্ছে পরের গুলো -30 -6 18 আর 90, এটা হয়ে গেল রেঞ্জ। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আর নিতে বলেছে, যেখানে এক্স টা ইন্টিজার এবং মড এক্স লেস দেন 3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 3। এটা এমসিকিউ তে অলরেডি করানো হলো। এটার আরটা এরকমই বেরোবে, কারণ মড এক্স লেস দেন 3 হওয়া মানে -3 থেকে 3 এক্স এর ভ্যালু হবে, মানে ইন্টিজার এবং -3 থেকে 3 স্ট্রিক্টলি লেস দেন আছে, মানে -3 3 নিতে পারবো না, -2 -1 0 1 2 নিতে হবে। এবার ওই এক্স এর ভ্যালুগুলো ওয়াই এ বসালে ওয়াই গুলো বেরিয়ে যাবে, তো এরকম বেরোবে আটটা। এবার ডোমেন অফ আর মানে প্রথমগুলো -2 -1 0 1 2, আর রেঞ্জ মানে পরের গুলো 5 4 3 2 1, তো এটাই হয়ে গেল রেঞ্জ। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো এস রিলেশনে বিলং করবে, যেখানে এক্স ওয়াই গুলো ন্যাচারাল নাম্বার এবং এক্স প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে এক্স প্লাস 3y 12 মানে এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট করলে কি 12 আসবে? আসবে না, কারণ এটা 1 বসালে কি হচ্ছে 12 1 মানে 11, 3 দিয়ে ডিভাইড করা যাবে না, ফ্র্যাকশন হয়ে যাবে। তাহলে ডিভাইড করা যাবে এরকম টার্ম নিতে হবে আর কি। তো এখানে যদি এক্স এর ভ্যালু 3 নিই তাহলে হবে, কারণ কি এটা 3টা মাইনাস হলে 12 থেকে 9 হবে, তখন 3y ইকুয়াল টু 9 মানে ওয়াইটাও 3 হয়ে যাচ্ছে, তাহলে 3,3টা হচ্ছে। সিমিলারলি 6 নিলে হবে, 6টা 12 থেকে মাইনাস করলে 6 আসছে, তাহলে 3y ইকুয়াল টু 6 মানে y ইকুয়াল টু 2, তাহলে 6,2 হয়ে যাচ্ছে। আর 9 নিলে হয়ে যাচ্ছে 9,1। তাহলে এইটাই হয়ে যাচ্ছে এস রিলেশনের সেটটা। এবার ডোমেন অফ এস মানে প্রথমগুলো 3 6 9, এই সেটটা ডোমেন। আর রেঞ্জ সেট হচ্ছে পরের গুলোকে নিয়ে তৈরি করতে হবে 3 2 1, তো এটা হয়ে গেল রেঞ্জ সেট। এবার নেক্সট একটা প্রবলেম বলেছে, শো দ্যাট দ্য রিলেশন সিমিলারিটি অন দ্য শেড অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স বা সমতুল্যতা সম্বন্ধ দেখাতে গেলে আমাদের তিনটে কন্ডিশন শো করতে হয়। প্রথমটা রিফ্লেক্সিভ বা সসম, পরেরটা সিমেট্রিক বা প্রতিসম, এবং ট্রানজিটিভ বা সংক্রমণ, এই তিনটে দেখাতে হয়। তো সেইটা দেখানোর জন্য আগে এই আর রিলেশন সেটটা ভদ্রসভ্যভাবে লিখতে হবে। তো রিলেশন সেটটা কি বলেছে, সিমিলারিটি রিলেশন। সিমিলারিটি সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন, মানে কি, যে সেটটা মেন সেটটা বলেছে সেটা যেটা সমস্ত ট্রায়াঙ্গেল একটা প্লেনের, হ্যাঁ, যে তার যে সেট সেইটা সেটটা মেন সেট বলেছে। এবার সেখান থেকে আমাকে এলিমেন্ট তুলতে হবে, সেখানকার এক একটা এলিমেন্ট মানে সেখানকার এলিমেন্ট গুলো হচ্ছে এক একটা ট্রায়াঙ্গেল। তাহলে এখানে T1 একটা ট্রায়াঙ্গেল, এটা সিমিলার টু T2 আর একটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তো এই T1 T2 টা সিমিলার হলে T1, T2 টা রিলেশন আর এ বিলং করবে। তো এইটা আগে ভদ্র করে লিখে নিলাম।
এবার আমাকে রিফ্লেক্সিভ শো করতে গেলে T1, T1টাও আর এ আছে শো করতে হবে। তো T1, T1 আর এ থাকতে গেলে T1 ইজ সিমিলার টু T1 হতে হবে। তো শিওর সেটাই হবে, কারণ নিজেই তো নিজের সাথে সিমিলার হবে যে কোনো ট্রায়াঙ্গেল। তাহলে ক্লিয়ারলি এনি ট্রায়াঙ্গেল T1 ইন এ প্লেন ইজ সিমিলার টু ইটসেলফ। তাহলে T1, T1টা অবশ্যই আর এ বিলং করবে ফর অল T1 ইন দ্য প্লেন। T1 মানে যে কোনো ট্রায়াঙ্গেল ইন দ্য প্লেন। তাহলে আরটা কি হয়ে যাচ্ছে? রিফ্লেক্সিভ। এবার সিমেট্রিকের জন্য আর থেকে যে কোনো একটা এলিমেন্ট T1, T2 ধরতে হয়, তার উল্টোটা মানে T2, T1টা আরে আছে কিনা দেখাতে হয়। যদি থাকে তাহলে সিমেট্রিক হয়, না থাকলে সিমেট্রিক নয়। তাহলে T1, T2 ধরে নিচ্ছি আরে আছে, তার মানে কি কন্ডিশন কি? আরে থাকা মানে T1 ইজ সিমিলার টু T2, সেটা লেখা হলো। যদি T1 সিমিলার টু T2 হয় তাহলে সিমিলার প্রসেসে T2টাও সিমিলার টু T1। তাহলে T2, T1টাও কি হয়ে যাচ্ছে? আরে বিলং করে যাচ্ছে, কারণ আর এর ডেফিনিশনই সেইটা। তার মানে আরটা সিমেট্রিকও হয়ে গেল। আর ট্রানজিটিভের জন্য AB, BC দুটো ধরে নিতে হয় আর থেকে, সেখান থেকে বিটাকে অফ করে A, Cটা দেখাতে হয় আরে আছে। তো এক্ষেত্রে T1, T2 আরে আছে ধরে নিচ্ছি, তাহলে এখানে যেটা শেষ হচ্ছে T2 দিয়ে স্টার্ট করতে হবে, T2, T3টা আরে আছে ধরলাম। এবার এখান থেকে T2টা অফ করে T1, T3টা আরে আছে শো করতে হবে। তাহলে সেটা শো করার জন্য আগে কন্ডিশনে যেতে হবে। T1, T2 আরে থাকা মানে কি? T1 ইজ সিমিলার টু T2 অ্যান্ড T2, T3ও আরে বিলং করা মানে কি? T2টা সিমিলার টু T3। তাহলে তিনজনই তো সিমিলার হয়ে যাচ্ছে, তাই না? T1টা T2-র সাথে সিমিলার, T2টা আবার T3-র সাথে সিমিলার, তার মানে T1টা T3-র সাথে সিমিলার বলা যেতে পারে। তো সেটাই এখানে বলা হলো T1 ইজ সিমিলার টু T3, তার মানে T1, T3টা আর এ বিলং করে গেল। আর এর এটাই ডেফিনিশন, তার মানে আরটা ট্রানজিটিভ বা সংক্রমণ হয়ে গেল। তার মানে আরটা একটা ইকুইভ্যালেন্স বা সমতুল্যতা সম্বন্ধ হয়ে গেল। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে একটা রিলেশন আর এ সেটের উপর ডিফাইন করতে বলা হয়েছে। এ সেটটা হচ্ছে স্মল এবিসি, সেইটা হবে কি নাইদার রিফ্লেক্সিভ নর সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, মানে কোনোটাই হবে না আর কি, রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ কিছুই হবে না, এরকম একটা রিলেশন তুমি ডিফাইন করো এই ক্যাপিটাল এ সেটের উপর। তাহলে ক্যাপিটাল এ সেটটা হচ্ছে স্মল এবিসি। এবার আর রিলেশনটা আমরা যদি এরকম নিই, এবি, বিসি আর সিএ, তাহলে এবি, বিসি, সিএ যদি নেওয়া হয় তাহলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে A, B, B, C, তিনটে এলিমেন্টই আরে থাকতে হয়, যেটা এখানে নেই। তো তাই জন্য রিফ্লেক্সিভ হচ্ছে না। সিমেট্রিক তো হবেই না, তার কারণ এবি দেখছি আর এর মধ্যে রয়েছে, এটা আর এ নেই। বিসি আর এ রয়েছে, বি আর এ নেই। সিএ আর এ রয়েছে, এসি আর এ নেই, তাহলে কোনোটাই নেই, তার মানে সিমেট্রিক নয়। যে কোনো একটা না থাকলেই হতো না। ট্রানজিটিভও হবে না, তার কারণ হচ্ছে কি যে A, B, B, C দুটোই আর এ রয়েছে, কিন্তু A, Cটা আর এ নেই, এটা আছে কিন্তু A, Cটা নেই, তার মানে ট্রানজিটিভও হচ্ছে না। তাহলে এই রিলেশনটাই পেয়ে যাচ্ছি, যেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কোনোটাই হচ্ছে না। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে, আচ্ছা এইটা বলে রাখি যে আমি যেটা ডিফাইন করেছি যে শুধু মাত্র যে সেই রিলেশনটাই হবে, বাকি আর অন্য কোনো রিলেশন অ্যান্সার হবে না, সেরকম নয়। এর সঙ্গে কিছু অ্যাড করে আরো রিলেশন বানানো যেতে পারে, যেটা কিন্তু ওই তিনটেই হবে না। সেটা নিজেরা ট্রাই করে দেখতে পারো। নেক্সট আর একটা রিলেশন ডিফাইন্ড অন দ্য সেট 1, 2, 3, 4 বলা আছে, যে এরকম ভাবে বলা আছে যে আরটা এটা হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে নিচের মধ্যে? তো এখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভই চেক করতে বলেছে আলটিমেটলি, আর লাস্টেরটা ইকুইভ্যালেন্স মানেও তাই, তিনটেই একসাথে হোল্ড করা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে রিফ্লেক্সিভ হতে গেলে 1, 1, 2, 2, 3, 3, 4, 4 এটা থাকতে হবে। তো দেখতে পাচ্ছি 1, 1, 2, 2, 3, 3, 4, 4 চারটে এলিমেন্টই আছে, তার মানে অবশ্যই রিফ্লেক্সিভ তো হচ্ছেই। আচ্ছা, সিমেট্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1, 2 আছে, কিন্তু কোথাও 2, 1 নেই। তাহলে 1, 2 আছে, 2, 1 নেই, মানে সিমেট্রিক হবে না। আর ট্রানজিটিভের গল্পটা দেখতে হবে এখানে, যে কোথাও কিছু ব্রেক হচ্ছে কিনা। 1, 2, 2, 2, তাহলে 1, 2, তাহলে 1, 2 তো রয়েছে। সিমিলার প্রসেসে আর যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখি 1, 1, 1, 2, 1, 2, 1, 2 আছে, 1, 1, 1, 3, তাহলে 1, 3ও আছে। সিমিলারলি 3, 3, 3, 2, তাহলে 3টা অফ করলে 3, 2 সেটাও রয়েছে। তাহলে সবগুলোই কিন্তু হোল্ড করে যাচ্ছে, তার মানে ট্রানজিটিভে কিন্তু আমি ব্রেক করার মতো কোনো আহ, ইয়ে পাচ্ছি না, এলিমেন্ট পাচ্ছি না যে ট্রানজিটিভটা ব্রেক হচ্ছে, তাহলে ট্রানজিটিভও হয়ে যাচ্ছে। তার মানে এটা হয়ে গেল রিফ্লেক্সিভ ট্রানজিটিভ, কিন্তু সিমেট্রিক নয়, তাহলে অপশন বিটা কারেক্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে একটা এ সেট বলে দিয়েছে 1, 2, 3, আটটা ডিফাইন করে দেওয়া আছে 1, 1, 2, 3, 3, 3, এটা একটা রিলেশন অন এ। এবার এর সাথে মিনিমাম কতগুলো নাম্বার বা কতগুলো অর্ডার পেয়ার যদি আর এর সাথে যোগ করা হয়, তাহলে এন রিলেশনটা যেটা হবে, মানে যেটা বর্ধিত রিলেশন হবে, সেইটা একটা ইকুইভ্যালেন্ট রিলেশন অন এ হবে। মিনিমাম কত, আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট অ্যাড করলে সেটা হবে। মানে কোয়েশ্চেনে এ সেটটা বলে দিয়েছে, আর রিলেশনটা বলে দিয়েছে। এবার এই আর রিলেশনের মধ্যে আর কতগুলো, মিনিমাম কতগুলো এলিমেন্ট অ্যাড করলে সেই আর রিলেশনটা সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই রিলেশনের সঙ্গে ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট অ্যাড করলে সেই রিলেশনটা, মানে যে বর্ধিত রিলেশনটা,
সেটা একটা সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। 2 নম্বর প্রশ্ন। তো এখানে দেখা যাচ্ছে যে যদি এই 1 1 2 3 3 3 এর সঙ্গে আমাকে রিফ্লেক্সিভ আনতে হয়, তাহলে অবশ্যই 2 2 আর 3 3 এলিমেন্টকে যোগ করতেই হবে। তো 2 2 3 3 যোগ করে দিলে আমরা এখানে দেখছি না, এখানে তো 3 3 আছে, 1 1 আছে, সরি 2 2টা তো যোগ করতেই হচ্ছে রিফ্লেক্সিভের জন্য, তাহলে 1 1 2 2 3 3 হয়ে গেল। তার সাথে সিমেট্রিক হতে গেলে এখানে যেহেতু 2 3টা দেওয়া আছে কোশ্চেনে, তাহলে সিমেট্রিক হতে গেলে মিনিমাম 3 2টাকে আমাকে নিতেই হবে, 3 2টাকেও অ্যাড করতে হবে। এবার ওইখানে অ্যাড করে দেখবো 2 3 3 2, তার মানে কি 3টা অফ করলে 2 2 ট্রানজিটিভও হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম এই দুটো টার্ম যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু কোনো কিছুই ব্রেক হচ্ছে না, মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভনেস ব্রেক হচ্ছে না, তার মানে একটা সমতুল্যতা সম্বন্ধ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মিনিমাম যদি ওই দুটো টার্ম অ্যাড করা হয়। আর ম্যাক্সিমাম কতগুলো, যদি সবগুলোই লিখে দিই, মানে 2 2 3 2 বাদ বাকি আর যা আছে উল্টোগুলো, মানে 2 3 3 2 1 2 2 1 যা আছে সব যদি লিখে দেওয়া হয়, 1 3 3 1, এগুলো যদি সব অ্যাড করে দিই, মানে ম্যাক্সিমাম যতগুলো এলিমেন্ট হয় এইগুলো বাদে সবগুলোকে অ্যাড করে দিলে সেই রিলেশনটা তো অটোমেটিক্যালি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে, কারণ ব্রেক করার মতো কোনো জায়গায় থাকবে না, তো সবগুলোই যেহেতু ঢুকিয়ে নিচ্ছি, তাহলে এই সমস্ত এলিমেন্টগুলোর অ্যাড করলে বা যোগ করলে এই রিলেশনের সাথে সেই রিলেশনটা, বর্ধিত রিলেশনটা কি হয়ে যাবে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাবে। নেক্সট বলেছে যে তিনটে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল T1 যাদের সাইড 3 4 5, T2 যাদের সাইজ 5 12 13, T3 যাদের সাইড বলে দেওয়া আছে 6 8 10, তাহলে হুইচ ট্রাইঙ্গেলস অ্যামং T1 T2 T3 আর রিলেটেড, মানে এই তিনটে ট্রাইঙ্গেল T1 T2 T3 এর মধ্যে কোনটা রিলেটেড। তো এখানে ট্রাইঙ্গেল গুলোর সাইড গুলো বলে দেওয়া আছে 3 4 5 5 12 13 6 8 10, তো দেখতে পাচ্ছি 3 4 5 এর সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করা হয় তাহলে এই 6 8 10টা চলে আসছে, 3 ইন্টু 2 6, 4 ইন্টু 2 8, 5 ইন্টু 2 10, তাহলে এইটা হচ্ছে T1 এর সাইড আর এই 6 8 10টা T3 এর সাইড, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে T1 আর T3 রিলেটেড, একটা নির্দিষ্ট রিলেশন আছে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার, T3টা টুয়াইস অফ T1, মানে যেটা সাইড আছে সেই সাইডের লেন্থটা টুয়াইস হচ্ছে, তার মানে T1 আর T3 রিলেটেড। তো আজকে আপাতত এই অবধি থাক, মোটামুটি কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করা হলো। নেক্সট ভিডিওতে আমরা কিছু লং কোয়েশ্চেন ডিসকাস করব।